না করে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন উষা, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো, কাটুক বিষাদ, আসুক হর্ষ, শুভ হোক আমাদের নববর্ষ। পৃথিবী জুড়ে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত বছরের মতো এ বছরও আমরা এই নববর্ষের আনন্দ একসাথে ভাগাভাগি করতে পারছি না। তবে আমাদের শেষবার 1426 সনের ইংরেজি 2019 সনের আমাদের নববর্ষের আয়োজনের ছোট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা স্মৃতির পাতায় চলে যাই। আজিয়ে ভোর যেন রং পিয়াসী মাতাল, হাজারো রঙের নেশাতে হলো বেসামাল। আজিয়ে ভোর যেন রং পিয়াসী মাতাল, হাজারো রঙের নেশাতে হলো বেসামাল। মন বাউল ছল চঞ্চল, লাল সবুজে মন মাতাল। মন বাউল ছল চঞ্চল, লাল সবুজে মন মাতাল। এসো রঙের খেলায় শুনি প্রাণের ডাক, শোনো ঢাকের বলে ওই ডাকে বৈশাখ। চলো মিলে আজ প্রাণের মেলায়, বাজিয়ে শাক এলো এলো বৈশাখ, বাজিয়ে শাক এলো বৈশাখ। এলো এলো বৈশাখ বুঝি এলো বৈশাখ, এলো এলো বৈশাখ বুঝি এলো বৈশাখ। আজি বাঙালি গাইবে বাউল সুরে, নকশে কথা এক নতুন জীবন। এসো বাংলা ভাষার বৈশাখী মেলায়, শ্যামল মাঠে দিঘির ঘাটে। দেখো নয়ন মেলে বাংলারে, পাবে শত ভালোবাসা তারি পানে। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি সোনার বাংলারে। বাজে ঢাক ঢোল বাঁশি কাশি খোল করে তাল, বাজে সব ঘন্টা তুরি ভেরি কাঁচর মৃদঙ্গ। এসো রঙের মেলায় শুনে প্রাণের ডাক, ঢাকের বলে ওই ডাকে বৈশাখ। চলো মিলে আজ প্রাণের মেলায়, বাজিয়ে শাক এলো এলো বৈশাখ, বাজিয়ে শাক এলো এলো বৈশাখ। আজি বাঙালি গাইবে বাউল সুরে, নকশে কথা এক নতুন জীবন। এসো বাংলা ভাষার বৈশাখী মেলায়, শ্যামল মাঠে দিঘির ঘাটে। দেখো নয়ন মেলে বাংলারে, পাবে শত ভালোবাসা তারি পানে। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি সোনার বাংলারে।
সত্যি আগে আমরা কত সুন্দর আনন্দে একসাথে মিলিত হয়ে সকলে মিলে এই দিনটিকে উদযাপন করতাম, কিন্তু গত বছর মহামারীর কারণে আমরা এই দিনটিকে একত্রে উদযাপন করতে পারিনি। তাই বলে কিন্তু আমরা থেমে নেই। এবছর আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে পৌঁছে গিয়েছি আপনাদের দোরগোড়ায়, পৌঁছে গেছি আপনাদের বৈঠকখানায় এবং স্বাগত জানাতে চাই 1428-কে। আসুন আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। সুচিদি, আমরা কি অনুষ্ঠানটি শুরু করার আগে আমি জেনে নিতে চাচ্ছি আমাদের প্রথম পরিবেশনাটা কি? সুচি, তোমাকে একটু আনমিউট করতে হবে, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু আনমিউট করো। আচ্ছা, সরি। এই ক্রান্তিকালে আসলে সামাজিক দূরত্ব আমাদেরকে দূরে রাখতে পারিনি বেশি। আমরা অন্তর্জালের মাধ্যমে একসাথে হয়েছি এই বৈশাখের আনন্দ একসাথে ভাগাভাগি করে নেব বলে। আমরা বৈশাখকে বরণ করব একটি বৈশাখের গানে। আমরা গানটা শুরু করব একটা দলীয় সঙ্গীত, যেটার কথা এবং সুর লিখেছেন অভি কেম্পেল, এবং দলীয় গানটিতে আছে ব্র্যান্টন, শৈলী, জয়, ঋষি, আকাশ এবং জুলিয়ানা। চলুন একটি মন মাতানো গান, বৈশাখী গানে আমরা চলে যাই। বাহ, খুব চমৎকার একটি উপস্থাপনা। ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর ব্যান্ডকে এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অনেক অনেক সুন্দর, অনেক ভালো গেয়েছো শৈলী, এবং তোমার সাথে যারা ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিবেশনার জন্য। এবারে আমার মনে একটি প্রশ্ন আসছে। প্রশ্নটি হচ্ছে, বাংলা মাস তো আসলে 12টা, তাহলে বৈশাখকে নিয়ে এত মাতামাতি কেন? এর জন্য কি অন্যান্য মাসগুলো একটু ঈর্ষান্বিত হচ্ছে না? আপনারা কি মনে করছেন? আমার কিন্তু মনে হয় অন্যান্য মাসগুলো চিন্তা করছে বৈশাখকে নিয়ে এত মাতামাতি, তাহলে আমরা কোথায় যাই? এবারে একটি পরিবেশনা,
এই পরিবেশনাটি নিয়ে আসছেন ফ্লোরা সুচি ডি রোজারিও। চলুন তার পরিবেশনাটা আমরা উপভোগ করি। বৈশাখ নিয়ে আমার কাছে খুব মজার একটা কবিতা আছে, সেটাই পড়ার চেষ্টা করছি। এটা আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউবে মাঝে মধ্যে লেখক বা লেখিকার নামটা ভুল থাকতে পারে, তা সে কারণে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কবিতাটা হচ্ছে বৈশাখ দেয় হাক দরজায়, সামিনা চৌধুরীর লেখা। বৈশাখ বলল, ইস আমি ছিলাম ভাগ্যিস, তাই নতুন বছর আসে। জ্যৈষ্ঠী বলল, থাম, লোকে কেমনে খেত আম, যদি আমি না থাকতাম পাশে। আষাঢ় বলল, থাক তোদের বর্ষপূর্তি রাখ, আমি বাঁচাই গরমের শেষে। শ্রাবণ বলল, ইস লোকে কোথায় পেত ইলিশ, যদি নদীর পাশে না দাঁড়াতাম এসে। ভাদ্র বলল, ইসে আমি কম যাই বা কিসে, আমার সাথেই শরতের যাত্রা শুরু। আশ্বিন বলল, থাম থাম তোর গরমে ঝরে ঘাম, আমি আনি আগমনের বার্তা। কার্তিক বলে, বেটা তোদের ঝগড়া এবারে মেটা, চেয়ে দেখ গায়ে নবান্নের সুর। অঘ্রাণ বলে, ঠিক বলেছিস সঠিক, আনন্দের মাঝে ঝগড়া থাকুক দূর। পৌষ বলল, বেশ হোক ঝগড়া ঝাঁটির শেষ, আমি বইয়ে দিলাম শীতল হাওয়ার রেশ। মাঘ বলল, ওরে তুই টেক্কা দিবি মোরে, আমি না থাকলে লেপের মজা শেষ। ফাগুন বলল, দেখ আমি এনেছি রঙের ব্যাগ, রঙিন ফুলে বৃক্ষ উঠবে দুলে দুলে। চৈত্র বলল, আন হোক বছরের অবসান, নতুনের ভার বৈশাখে দেই তুলে। শুভ নববর্ষ। রিনি তুমি মিউটেড। ধন্যবাদ জানাই সুচিদিকে এত সুন্দরভাবে এতগুলো মাসকে নিয়ে সুন্দর একটি উপস্থাপনার জন্য। এবারে সুচিদি আমাদের জন্য কি আছে বলুন দেখি। আচ্ছা, এবারের আয়োজনটা একটু ভিন্ন। আসলে বৈশাখ নিয়ে আমাদের আজকের প্রজন্ম, আমাদের আজকের ছেলে মেয়েরা, ওরা কিন্তু দারুণ কৌতূহলী। ওরা অবাক হয়ে দেখে বৈশাখ এলেই আমরা প্রচন্ড উন্মাদনায়, প্রস্তুতি নেই, আয়োজনের শেষ নেই, এটা সেটা। ওদের এই কৌতূহলী মনে আসলে অনেক প্রশ্ন লুকিয়ে আছে, তাই না? এই নববর্ষ, এই বৈশাখ নিয়ে, এই নববর্ষ কেন, কোথায়, কিভাবে, তাই না রিনি, তুমি কি বলো? অবশ্যই আমার তো মনে হয় আমাদের এই আগামী প্রজন্ম দেখছে বাবা মায়েরা কতটা ব্যস্ত। বৈশাখের যে প্রিপারেশন, লাইক আমাদের কাজ করতে হবে, আমাদের কিছু একটা অনুষ্ঠান করতে হবে। এবং আমার মনে আছে ছোটবেলায় যখন আমরা মেলাতে যেতাম বা গ্রাম বাংলায় যখন মেলা হতো, তখন কিন্তু একটা বড় বিষয় থাকতো পুতুল নাচ। এটা অনেকেরই হয়তো মনে আছেন, যারা আমাদের এখানে আছেন আজকের দর্শক শ্রোতা, অনেকেই হয়তো স্মৃতিতে ফিরে যাবেন সেই ছোটবেলায় যখন বাবা মার হাত ধরে আমরা মেলায় যেতাম, তখন সেখানে কিন্তু পুতুল নাচ থাকতো। আমি আজকে পুতুল নাচ নিয়ে একটু কিছু বলছি আপনাদেরকে, কিছু ইতিহাসে ফিরে যাচ্ছি। পুতুল নাচ হলো থিয়েটার বা পারফরমেন্স আর্টের একটি রূপ, যেখানে পুতুলের মাধ্যমে বিভিন্ন কাহিনী বলা হয়। বাংলাদেশে এটি প্রচলিত একটি প্রাচীন ঐতিহ্য। যতদূর জানা যায়, পৌরাণিক কাহিনী অবলম্বনে পরিচালিত পুতুল নাচ ব্রাহ্মণবাড়িয়ার জনপদে একটি ঐতিহ্য। বছরের বিশেষ সময়ে মেলাপল্লীতে পুতুল নাচ প্রদর্শিত হয়ে থাকে। আমাদের এবারের আয়োজন একটি বিশেষ নাটিকা, যেখানে পুতুল নাচের মাধ্যমে বৈশাখীর ইতিহাস তুলে ধরা হচ্ছে। চলুন আমরা উপভোগ করি সেই ছোট্ট উপস্থাপনাটি। Hi, Mom. I got off school early today. How's your day going? What's wrong? Why aren't you speaking to me? Oh, I get it. Today is Poila Boishak. Tumi chai ami bangla kotha bolbo. হ্যাঁ মা, আজকে পয়লা বৈশাখ, বৈশাখের প্রথম দিন বাংলা ক্যালেন্ডারে, তাই শুভ নববর্ষ তোমাকে। শুভ নববর্ষ তোমাকে টু। মা, পয়লা বৈশাখ মানে কি? নব মানে নিউ, বর্ষ মানে ইয়ার,
পহেলা মানে ফার্স্ট, আর বৈশাখ হলো ফার্স্ট মান্থ অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার। মা, সব বুঝলাম, কিন্তু পয়লা বৈশাখ আমাদের জানো এত সিগনিফিকেন্ট কেন? তুমি ইতিহাসটা জানো? হ্যাঁ মা, আমি জানি, কিন্তু আমার তো আবার কাজে ফেরত যেতে হবে। তুমি একটা কাজ করো, তোমার দিদাকে একটু ফোন দাও। তোমার দিদা তো অনেক সুন্দর গল্প বলতে পারে, তুমি দিদার কাছ থেকে গল্পটা শুনে নাও। বুঝলাম, আমি দিদাকে কল দেই। হ্যালো, হ্যালো দিদা, কেমন আছো? আমি মেলিসা। কি বলিস দুষ্টু? আমি তোকে চিনবো না কেন? আমার সুন্দরী নাতনি, মাই গ্র্যান্ড ডটার, সুইট গ্র্যান্ড ডটার। কি ব্যাপার, তুই আজকে এত সুন্দর বাংলা বলছিস? কি রে? হ্যাঁ দিদা, তুমি ভুলে গেছো, আজকে তো পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষ। আয় হায়, তাই তো, বাংলার নববর্ষের প্রথম দিনটাই ভুলে গেলাম। শুভ নববর্ষ সোনা, শুভ নববর্ষ তোমাদের সবাইকে। কোভিডটা না থাকলে আজকে তোদের সাথে এই পয়লা বৈশাখটা করতে পারতাম। হ্যাঁ সত্যি, তোমাকে অনেক মিস করছি। তোমার হাতের রান্না কত মজা! ইস, পান্তা ভাত, ইলিশ মাছ, and কত ভর্তা। জানি না আর কতদিন পরে যে তোদের সাথে দেখা হবে, কবে যে তোদের বাড়িতে যেতে পারবো। আচ্ছা, তোর মা কি ব্যস্ত? মা এখন আবার কাজে ব্যস্ত, আমি মাত্র স্কুল থেকে বাসায় আসছি। এই শুনো দিদা, আমার একটা গল্প বলো প্লিজ। কি গল্প বলবো? কি গল্প শুনতে চাস? পয়লা বৈশাখের গল্পটা বলো না প্লিজ, আমি অনেক শুনতে চাই। আমি গুগল এ করছি, কিন্তু আমি তোমার থেকে শুনতে চাই প্লিজ। যা পাগলি, তুই সত্যি সত্যি গল্পটা শুনতে চাস? ঠিক আছে, তোকে আমি গল্পটা বলি। একটা অপেক্ষা করো দিদা, আমি সবাইকে ও ডাক দেই, ওরা শুনতে যাবে। মেলিন্ডা, ঋষি, দিদা একটা গল্প বলবে। মা, তুমি না কাজে? হ্যাঁ, আমার বস আমাকে ছুটি দিয়ে দিছে যখন জানতে পারলো আজকে বাংলা নববর্ষ। দিদা, সবাই আসছে, গল্প বলো। অনেক অনেক বছর আগের কথা। ওই সময়গুলোতে অনেক কৃষক ছিল এই বাংলাদেশে, আর এই কৃষকদের অনেক বড় অবদান আমাদের এই দেশে। এই ভাত কখন খাবো? উফ, কবে যে ফসল হবে? বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে। এই তোর যা, হাত মুখ ধুয়ে আয়। যখন তারা খেলা করছিল এবং তাদের মা খাবার প্রস্তুত করছিল, তখন হঠাৎ করে তারা খুব জোরে একটা আওয়াজ শুনতে পেল। সম্রাট আকবরের থেকে একটা সংবাদ পড়তে যাচ্ছি। কি সংবাদ? কোনো খারাপ কিছু? আগামী খাজনার তারিখে তোমাদের সব কৃষকদের খাজনা দিতে হবে। এই ঘোষণা প্রতি বছরের মতো আমি আবারও দিয়ে যাচ্ছি। জি মহোদয়, আমরা সব কৃষকরা তা জানি, কিন্তু কেমন করে আমরা খাজনা দিব? আমাদের ফসল তো এখনো হয় নাই, আমাদের কাছে কোনো টাকা নাই দেওয়ার মতন। সেটা আমার জানার বিষয় না। তোমাদের কিছু বলার থাকলে তোমরা সবাই মিলে কালকে রাজপ্রাসাদে চলে এসো। সম্রাট আকবর তোমাদের সব অভিযোগ শুনবেন। জি মহোদয়, আমরা শীঘ্রই যাব গ্রামবাসীদের নিয়ে। কি কেমন লাগছে গল্প? খুব পছন্দ হয়েছে গল্পটা দিদা। তারপর কি হইলো দিদা? ফার্মাররা কি ট্যাক্স দিতে পারছিল? ওদের কি অনেক কষ্ট হয়েছিল? তোমরা তো দেখি খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনছো। ঠিক আছে,
গল্পটা তাহলে শেষ করি। দিদা, আজকে পুরো গল্পটা বলো, কালকে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। পরের দিন সব গ্রামবাসী সম্রাট আকবরের সাথে দেখা করতে যায়। বলো, তোমাদের কি সমস্যা? আমার বার্তা বাহক আমাকে বলছে তোমরা আমার কাছে নিয়ে আসবে। জি জাহাপনা, আমাদের একটা আরজি আছে। কি লাগবে তোমাদের? জাহাপনা, আমাদের খাজনা দেওয়ার কোনো টাকা নাই। আমাদের ফসল এখনো কাটার সময় হয় নাই। কিন্তু এটাই তো নিয়ম, খাজনা তো তোমাদের দিতেই হবে। দয়া করেন হুজুর, আমরা খুবই গরিব। আচ্ছা, ঠিক আছে, আমি আমার উপদেষ্টাদের সাথে কথা বলি। তোমরা এখন বাইরে চলে যাও। কিন্তু আমাদের এখন আর হিজরি পঞ্জিকা তাহলে পাল্টাতে হবে। তখনও আগের একটা বাংলা পঞ্জিকা ছিল, যেটা রাজা শশাঙ্ক প্রচলন করেছিলেন। তখন সম্রাট আকবর সেই পঞ্জিকাটি আবার চালু করলেন, যেটা কিনা কৃষকদের কৃষিকাজে এবং খাজনা আদায়ে অনেক সুবিধা দিল। যাও, আমির ফাতুল্লাহকে দেখে আনো। সম্রাট আকবর তখন তার রাজজ্যোতির্বিদ আমির ফতুল্লার সাথে পরামর্শ করলেন। জাহাপনা, আপনি আমাকে আদেশ করেছেন? তোমার সাথে একটি বিষয় আলোচনা করতে চাই। জি হুজুর, বলেন। কৃষকেরা বলছে তারা আমাকে খাজনা দিতে পারছে না, কারণ তাদের ফসল এখনো কাটার উপযুক্ত হয়নি। ওরা বিক্রি করে ওদের টাকা না পেলে ওরা খাজনা দিবে কোথা থেকে? হুজুর, আমি তো আপনাকে আগেই বলেছি, আমরা এখন যে হিজরি সান ব্যবহার করছি তাতে প্রতি বছর খাজনা দেওয়ার দিন 10 থেকে 12 দিন এগিয়ে আসে। আমরা রাজা শশাঙ্কার ফাসলি পঞ্জিকাটা ব্যবহার করতেই পারি। এতে করে কৃষকেরা সময় মতো তাদের ফসল কেটে খাজনা দিতে পারে। কি মনে করেন হুজুর? ঠিক আছে, তাহলে আমরা ওই পঞ্জিকাটি ব্যবহার করি। সেদিন থেকে শুরু হলো বাঙালির বাংলা বছর পালন করা, এবং কৃষকেরাও তাদের কৃষিকাজে ও খাজনা প্রদানে সেই বাংলা পঞ্জিকা ব্যবহার করা শুরু করলো। পহেলা বৈশাখে সব ব্যবসায়ীরা তাদের নতুন হালখাতা খোলে এবং ক্রেতারা তাদের সকল বাকি পরিশোধ করে নতুন বছর শুরু করে। বাংলাদেশের কৃষক এই দেশের ইতিহাস ও ঐতিহ্যের একটা বড় অংশ। এখন কি তোমরা বুঝতে পেরেছো পয়লা বৈশাখের গুরুত্বটা? বুঝতে পেরেছো আমরা কেন পয়লা বৈশাখ উদযাপন করি? দিদা, পয়লা বৈশাখটা এভাবে শুরু হয়েছিল আমি তা জানতাম না। সত্যি পয়লা বৈশাখের ইতিহাস অনেক সুন্দর। ধন্যবাদ দিদা আমাদের গল্পটা বলার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে গল্পটা শোনার জন্য। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। খুশির ধুম ঘরের কুঞ্জুরে, হাসি তাই আজ প্রাণ খুলে। বৈশাখের প্রথম আলোয় রং মেখে সবাই লাল সাদা শাড়ি পরে মেলায় ঘুরতে যায়। রং লেগেছে তোমার আমার মনে রাঙিনায়, নতুন দিনের নতুন গানে স্বাগত জানাই। এসো এসো। কেমন লাগলো নাটিকাটি? অপূর্ব না? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। কেমন লাগছে অনুষ্ঠান আপনাদের? আর সত্যি অপূর্ব, সত্যি আমি মুগ্ধ নাটিকাটি দেখে। নাটিকাটি দেখতে আমাদের বেশি সময় লাগেনি, কিন্তু এর পেছনে রয়েছে অনেক পরিশ্রম। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই ব্র্যান্টনকে তার সুন্দর স্ক্রিপ্টের জন্য। তারপর ধন্যবাদ দেব প্রবাল আর চৈতিকে
তাদের অসাধারণ শিল্প নৈপুণ্যের সাথে পুতুলগুলো বানানোর জন্য। পুতুলগুলো বানানো অবশ্যই অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার এবং যথেষ্ট সময় সাপেক্ষও বটে। এই কর্মব্যস্ত জীবনের মাঝেও আমাদের অনুরোধে তোমরা পুতুলগুলো বানিয়েছো, শুধু পুতুল না, পুতুলের ব্যাকগ্রাউন্ড গুলোও তোমরা বানিয়েছো। তোমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। এরপর ধন্যবাদ দিতে চাই জেনি এবং তার টিমকে পুতুলগুলোকে দিয়ে অভিনয় করানোর জন্য, এবং সবশেষে ধন্যবাদ দেব যারা অভিনয় করেছে, অর্থাৎ বিনা, টিনা, মেলিসা, মেলিন্ডা, এবং যারা কণ্ঠ দিয়েছ ঋষি, ব্র্যান্টন, প্রজ্ঞা ও লিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার এত পরিশ্রম ও সহযোগিতার কারণেই নাটিকাটি এত সুন্দর হয়েছে। এর পরবর্তী অনুষ্ঠানে তাহলে আমরা এখন চলে যাই। শ্রুতি, কি আছে এরপরে? আচ্ছা, এবার আসলে যে কোনো উৎসবে আমরা তো খুব সুন্দর করে সাজগোজ করতে পছন্দ করি। প্রিয় মানুষদের নিয়ে আমরা গান করি, কবিতা পড়ি, আর সেই সাথে আমাদের দলীয়ভাবে হাহা হিহি সে তো আছেই। আসলে উৎসব কেবল ধর্ম বর্ণ দিয়ে ঠিক হয় না। উৎসব মানেই তো সবার সাথে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়া এবং আনন্দের সাথে সময় কাটানো। আবার উৎসবে হরেক রকমের রান্নাও করে থাকি আমরা। আর বৈশাখ এলে তো আমাদের প্রিয় খাবারগুলোর তালিকা পুরোটাই অন্যরকম, তাই না? আজকে ভাবছি এই মুহূর্তে, এই বিশেষ দিনটিতে কারো কারো ঘরে রান্নাঘরে উকিঝুঁকি দেওয়ার প্ল্যান করছি আমরা। আমাদের প্রতিনিধি বিনা সাহা এই মুহূর্তে রোজি আন্টির রান্নাঘরে আছে। চলুন আমরা দেখে আসি এই আজকের বিশেষ দিনে বৈশাখে রোজি আন্টি কি করেছে, কি তৈরি করেছে। চলুন। আজকে আমি করছি সর্ষে ইলিশ, যা কিনা কম বেশি সবারই খুবই পছন্দের, আশা করি ভালো হবে। এই যেখানে আমি সমস্ত প্রস্তুত করে নিয়েছি, এখন একটা একটা করে আমি মেশাবো। প্রথমে দিচ্ছি একটু পেঁয়াজ, সব মশলা আমি একসাথে ব্লেন্ড করে জিরা, সরিষার গুঁড়ি সবকিছু মেখে রেখেছি। এটা ঢেলে দিচ্ছি। সাথে একটু পানি দিয়ে দিই। হয়ে গেছে আমার সর্ষে ইলিশ রান্না করা, দেখতে ভালোই মনে হচ্ছে। অপেক্ষায় থাকবো কখন আমাদের খাদ্য বিশারদ এসে এটা টেস্ট করবেন, আশা করি তার ভালো লাগবে। শুভ নববর্ষ সুনীলদা। আজকে আমরা রোজিদি সুনীলদার বাসায় আসছি, দেখবো পয়লা বৈশাখে তারা কি রান্না করেছে। কি রান্না করছেন রোজিদি? আমি করেছি সর্ষে ইলিশ, আমাদের বাংলার ঐতিহ্যবাহী খাবার, আমাদের সবার প্রিয় সর্ষে ইলিশ। বিভিন্নভাবে ইলিশ করা হয়, আমি সর্ষে ইলিশ করলাম। এখন দেখেন বিনাদি, আপনি একটু টেস্ট করে কেমন হয়েছে। রোজিদি অনেক ভালো রান্না করে। রোজিদির রান্না আমরা সবাই খুবই মিস করি এই কোভিডের জন্য, আর আপনারা তো মিস করতেছেন, কারণ এই জিনিসটাই পয়লা বৈশাখেতে যাইতো, কিন্তু এখন আর হচ্ছে না কোভিডের কারণে। আমি একটুখানি টেস্ট করে বলতেছি যে কেমন হয়েছে। আপনারা মনে মনে কল্পনাতে চিন্তা করে দেখেন যে সর্ষে ইলিশটা কেমন হবে। অসম্ভব মজা, অসম্ভব মজা। অনেক ধন্যবাদ। আপনি যেহেতু সার্টিফাই করেছেন, তাহলে ভালো না বলে পারাই যায় না। আচ্ছা সুনীলদা, আপনি বলেন এই ইলিশটা আমরা পয়লা বৈশাখে কিভাবে খাই? এই ইলিশটা তো আমরা অনেকে ভাজা করে খাই, আবার পান্তা ভাত দিয়ে খায়, অনেকে আবার সরষে ইলিশ করে সাদা ভাতের সাথে খায়, এবং আমাদের সুলতি যেভাবে রান্না করেছেন ধন্যবাদ না দিয়ে পাওয়া যায় না। প্যান্ডেমিক ভালো হয়ে গেলে সবার দাওয়াত রইল আমার রান্না খাওয়ার জন্য। সবাইকে সরষে ইলিশের দাওয়াত রইল আগামী পয়লা বৈশাখে। বাহ, চমৎকার।
সত্যিই খুব ভালো লাগলো। আমাদের প্রতিনিধিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপনের জন্য। এবং আমরা সবাই কিন্তু জেনে নিলাম যে প্যান্ডেমিক শেষ হয়ে গেলে রোজি আন্টি এবং সুনীল আঙ্কেলের কাছে কিন্তু আমরা দাওয়াত রয়েছে। তো আমরা প্যান্ডেমিক শেষ হয়ে গেলে অবশ্যই ওনাদের বাসায় যাব। এবং বিগত বছরে আপনারা জানেন ওনাদের রান্নাঘর নিয়ে আমরা অনেক ধরনের খবরের আগেও আপনাদের মাঝে পেশ করেছি। কাজে অনেক অনেক অভিনন্দন জানাই রোজি আন্টি এবং সুনীল আঙ্কেলকে এত সুন্দরভাবে এটি রান্নাও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবারে গান হলো, কবিতা আবৃত্তি হলো, নাটিকাও হয়ে গেল। কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। কি বাদ পড়ে যাচ্ছে? চিন্তার বিষয়। এবার একটি নাচ হলে কেমন হয়? হ্যাঁ, এবারে এটি সমবেত নাচ এবং নাচটি নিয়ে আসছে অ্যানরিয়া, মেলিন্ডা, প্রাঞ্জল ও নদী। আসুন আমরা নাচটি উপভোগ করি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
চমৎকার নাচ। বিশেষ ধন্যবাদ জানাই অ্যান্ড্রিয়া, মেলিন্ডা, প্রাঞ্জল এবং নতিকে এত সুন্দর একটি নাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং বিশেষভাবে আরেকটি ধন্যবাদ প্রাপ্ত হচ্ছে বিনা সাহার, কারণ এই লকডাউনের মধ্যেও তাদেরকে এত সুন্দর করে প্রশিক্ষণ দিয়ে এই নাচটিকে কোরিওগ্রাফি করেছে সে, তাই বিনাকে বিশেষ ধন্যবাদ। এই লকডাউনে আমাদের জীবন যেন থমকে গেছে, অবরুদ্ধ এই জীবনে আমাদের নিজের যেন মনে হয় আমরা একটি অনেকটা বাক্সবন্দি জীবনযাপন করছি। তাই এই বাক্সবন্দি জীবনের অনুভূতি এখন গানের সুরে ব্যক্ত করবে লিও। বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, বাক্স দিয়ে বাক্স করা, বাক্সতে সব স্বপ্ন আশা। বাক্সে 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 বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, বাক্স দিয়ে বাক্স গোড়া, বাক্সতে সব স্বপ্ন আশা। বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা। পোকা বাক্সের কোপ পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা, পোকা বাক্সের কোপ পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা, বাক্সে বাক্সে ঘুরে বেড়ায়, যাচ্ছে উড়ে আকার পাতা। আকার পাতা গানের খাতা, আকার পাতা। পোকা বাক্সের কোপ পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা, পোকা বাক্সের কোপ পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা, বাক্সে বাক্সে ঘুরে বেড়ায়, যাচ্ছে উড়ে আকার পাতা। নানা গানের খাতা, ছোট 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 বড় রঙিন বাক্স ভিড় করেছে সবুজ মাঠে, ছোট বড় রঙিন বাক্স ভিড় করেছে সবুজ মাঠে, রোদ বৃষ্টি বাক্সে পড়ে, বাক্সে আছি অন্ধকারে, বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, বাক্স দিয়ে বাক্স গোড়া, বাক্সতে সব স্বপ্ন আশা। বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা। বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, বাক্স দিয়ে বাক্স গোড়া, বাক্সতে সব স্বপ্ন আশা। নানা গানের খাতা, বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা। বাক্সে বাক্সে বাক্স গড়া, বাক্সে বাক্সে স্বপ্ন আশা। বাহ, অসাধারণ অসাধারণ। আসলে লিওর গানটা শুনে মনটা যেন ভরে উঠলো। আসলে কখনো কখনো ওদের এমন আগ্রহ আর আনন্দ নিয়ে আমাদের সাথে মেতে উঠতে দেখে আমরা সত্যি অবাক হই, তাই না? যে ওরা তাই সেই কারণেই আমরা খুব গর্ব বোধ করি। আজকের এই লিওকে সার্বিকভাবে যে সাহায্য করেছে মৃদঙ্গ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরো সাহায্য করেছে লিওকে লিওর বড় বোন অ্যান্ড্রিয়া ভিডিওতে। তোমাদের তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
আমাদের সকলের পক্ষ থেকে। খুব সুন্দর একটা কমপ্লিট একটা আয়োজন ছিল। আমাদের আসলে এই বাংলাদেশি কেনেডিয়ান এই দুইয়ের সমন্বয়ে পুরোপুরি ভিন্ন এক পরিবেশে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে উঠেছে। ওদেরকে যখন দেখি বাংলায় ছড়া বা গান করতে, তখন আমাদের মনটা সত্যিই ভরে যায়। তখন আমরা আমাদের শৈশবে যেন ফিরে যাই, তাই না? আমরা শৈশবে যেরকম ছোটবেলা থেকে যেসব কবিতা গান করেছি, সেই কবিতারই মধ্যে এখন একটি কবিতা নিয়ে আসছে কয়েকজন ছোট ছোট বাচ্চারা। সেই কবিতাটা আমাদের ছোট গায়ে নদী চলে বাঁকে বাঁকে। আমার এই কবিতাটা নিয়ে আসছে এলেনা, জোজো, জোহান, প্রজ্ঞা, গ্রেস এবং ব্রেনেন। চলো কবিতাটা শুনে আসি আমরা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসেটা এত জল থাকে, পার হয়ে যায় গো, পার হয়ে যাবি, দুই ডাল উঁচু ডাল, ডালো ডাল পাবি। চিক চিক করবালি কোথা নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচি মিচি করে সেদা শালিকের জাক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক। আর পারে আম বন, তাও বন চলে, গায়ে বামুন পাড়া তার ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাই পার কালে, গামছায় জল পুরি গায়ে তারা ডালে। সকলে বিকলে কবু নবা হলে পরে, আঁচল থাকিয়ে তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে তারা ক্ষতিগুলি মাঝে, বধুরা কাপড় খেতে যায় গৃহ কাজে। আসরে বাদল নামে নদী বড় বড়, মাঠে যদিও চলে দর দর, মহাবেগে খল 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 ওঠে, গোলা জলে পাগলে ঘুরে ঘুরে ছুটে, দুই কোলে বনে বনে পড়ে সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পড়া। সত্যি অসাধারণ। ভাবাই যায় না আমাদের আগামী প্রজন্ম এত সুন্দর করে, এত বড় বড় প্যারা তারা বললো এত সুন্দর করে। আমি সকল অভিভাবকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যারা এত কষ্ট করে সময় বের করে বাচ্চাদেরকে নিয়ে এই কাজটি করেছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা এই ক্ষুদে শিল্পীদের জন্য। এবারে আরেকজন ক্ষুদে শিল্পী আমাদের জন্য অপেক্ষা করে আছেন, যার গান আমরা শুনবো এবং হারিয়ে যাব আবার আমাদের সেই গ্রামে, গ্রাম ছাড়া এই রাঙামাটির পর। চলুন আমরা প্রজ্ঞার কণ্ঠে গানটি শুনে নিই।
বাহ, চমৎকার। শুভ নববর্ষ। বাহ, চমৎকার। প্রজ্ঞা, এত সুন্দর গান করতে পারো তুমি? আমি তো জানতামই না তুমি এত সুন্দর গান করতে পারো। আমি শিওর তুমি বড় হয়ে সঙ্গীত শিল্পী হবে। শুধু প্রজ্ঞাকে না, প্রজ্ঞার মাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর করে গানটা শেখানোর জন্য। শুধু গান না, সে রীতিমতো অঙ্গভঙ্গি করে অ্যাক্টিং করে গানটা গেয়েছে। আমরা সত্যি মুগ্ধ, সবাই মুগ্ধ আমরা প্রজ্ঞার গুণে। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাই। এবার আমাদের জন্য আরেকজন ক্ষুদে শিল্পী নাচ দেখবো আমরা। সেই ক্ষুদে শিল্পী নাচ পরিবেশন করবে একটি বৈশাখী গানের সাথে। এবং চলুন তাহলে আমরা নাচটা দেখি। নাচটা করবে ব্রিয়ানা। দিকে দিকে তল্লাতে তল্লাতে হই 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 হল্লাতে হল্লাতে এসেছে নতুন ভোর, খোলো খোলো তোর, শুনে যাও জীবনের গান। এলো রে এলো রে এলো রে এলো রে রঙিলা বৈশাখ, 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 এলো রে এলো রে রঙিলা বৈশাখ। অসাধারণ, অসাধারণ। আসলে আমার সাথে আপনারাও সবাই একমত হবেন যে রিয়ানার নাচ দেখে আমাদের মনটা তো ভরে গেছেই, আমার চোখও ঝিকমিক করছে। কারণ নাচের মেয়েরা এমন সুন্দর করে সাজগোজ করে এবং ওদের তাল এবং মুদ্রা আমাদের মনে হয় মনের মধ্যে একটা রঙের পরশ বুলিয়ে দিয়ে যায়, তাই না? এবারে আমরা রান্নার আচ্ছা, দুটো লাইন আগে বলে দিই। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাঁড়ি, বৈশাখ মাসের 1 তারিখে আইসো আমার বাড়ি। হ্যাঁ, এমনই একটা দাওয়াত পেয়েছি কিন্তু আমরা। আমাদের প্রতিনিধি এইবার জেনির রান্নাঘরে আছে। আমাদের প্রতিনিধি বিনা সাহা জেনির রান্নাঘরে গিয়ে দেখছে আজকে এই বিশেষ দিনে জেনি কি রান্না করেছে। চলুন দেখে আসি, জেনির রান্নাঘর ঘুরে আসি। শুভ নববর্ষ সবাইকে। আজকে আমি নববর্ষের স্পেশাল ডিশ বানাচ্ছি, লাউ পাতা আর চিংড়ি মাছের পাতোড়া। আমি গত বছরের লাউ পাতা রেখে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাতোড়া করব। পাতোড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বানায়, পাতায় পেঁচানো যে কোনো কিছুকেই পাতোড়া বলে। বিভিন্ন পাতা দিয়ে পাতোড়া হয়। তো আজকে আমি লাউ পাতার পাতোড়া করছি। এখানে আমি রেখেছি ছোট করে কাটা কিছু চিংড়ি মাছ, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লাল মরিচ কুচি, যেটাকে ক্যাপসিকাম বলে, ক্যাপসিকাম কুচি সব দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিব
লবণ, হলুদ আর মরিচ, একটা আছে পাপরিকা যেটা লাল মরিচ কম ঝাল, আরেকটা আছে বাংলাদেশের মরিচ যেটাতে একটু বেশি ঝাল। আর তারপর আমি দিব একটু টমেটো পেস্ট আর সরিষার তেল। সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি। আমি সব কিছু এখানে মেখে নিয়েছি। এখন অল্প অল্প চিংড়ি মাছ এরকম পাতার মধ্যে দিয়ে তারপর পেঁচিয়ে সুন্দর করে পাতোড়া হয়ে যায়। তারপর ফ্রাইং প্যানে পানি দিয়ে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলেই পাতোড়া হয়ে যাবে। আমাদের রান্না হয়ে গেছে। এখন আমাদের খাদ্য সমালোচক চলে এসেছেন। দেখি আমাদের পাতোড়াটা কেমন হয়েছে। শুভ নববর্ষ, নববর্ষ। আমরা আজকে জেনি পিটারের বাসায় আসছি নববর্ষের দিন, যে দেখতে নববর্ষে ওরা কি রান্না করলো। কি রান্না করলো নববর্ষে? আজকে আমরা রান্না করেছি লাউ পাতার পাতোড়া। এটা বরিশাল আর নোয়াখালীর আচ্ছা ওই সব অঞ্চলের স্পেশাল একটা ডিশ। ও, আর ভেতরে কি কি দিয়েছে? এটা চিংড়ি মাছ দিয়েছি, যে কোনো মাছ দেওয়া যায়। আমার বাচ্চারা যেহেতু কাটা খায় না, সেই জন্য কাটা ছাড়া মাছ দিয়ে সাধারণত করি, অথবা বেগুন অন্য কোনো সবজি দিয়েও করা যায়। ও আচ্ছা আচ্ছা। অতি গুণী রাঁধুনি জেনি, এবং তার রান্না আপনারা এই কোভিডের জন্য পয়লা বৈশাখ আমাদের টেস্ট করা হইতেছে না, বাট আমি করতেছি। আমি বলে দেবো কত মজা হয়েছে। একদম ভেতরে লাল মরিচ দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে অনেক ঝাল। এটা হচ্ছে বিদেশি মরিচ। ও কি বিদেশি মরিচ, ঝাল না? আচ্ছা। কিন্তু আপনারা যে কি মিস করতেছেন এটার জন্য আমার নিজেরই খুব কষ্ট লাগতেছে। পারফেক্ট। আমার মনে হচ্ছে আমি প্যাক করে নিয়ে যাই আমার বাসায়। হ্যাঁ, প্যাক করে দিয়ে আমাদের দিলে কি হবে, আমাদের অডিয়েন্সরা তো কেউ পাচ্ছে না। আশা করি নেক্সট ইয়ারে, জেনি, নেক্সট ইয়ারে আবার এরকম রান্না হবে। সবার জন্য হবে, সবার জন্য। সবাইকে দাওয়াত দিয়ে দাও। হ্যাঁ, আপনারা সবাই নিমন্ত্রিত আগামী বছরের জন্য। আন্টি আসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এখানে টেস্ট করছেন, আপনার ভালো লাগছে আমাদের। না, খুব মজা হয়েছে। যেহেতু বাজারটা পিটার করতে মনে হচ্ছে, সেই জন্য আরো বেশি মজা হয়েছে। সবই জেনে। অনেক ধন্যবাদ আসার জন্য। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সত্যি অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ জানাই জেনি এবং পিটার দম্পতি আপনাদেরকে। আপনারা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা কিন্তু অনেকগুলো দাওয়াত পেয়ে যাচ্ছি। দাওয়াতগুলো কিন্তু আমরা লিস্ট ডাউন করেই রাখবো। আগামী বছর আমরা অনেক অনেক দাওয়াত পেয়েছি এবং আশা করি আমরা সকলে একসাথে অনেকগুলো রান্না উপভোগ করব, এবং সকলকে অনেক 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 ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে রান্নাগুলো উপস্থাপনের জন্য। এবারে আরেকটু নতুন কিছু করলে কেমন হয়? আমার মাথায় শুধুই ঘুরছে নতুন কিছু হোক, নতুন কিছু হোক। আমাদের মাঝে যদিও জুয়েলাইট নেই, কিন্তু আমাদের মাঝে আছেন একজন জাদুকর, যিনি অনেক ছোট্ট বয়স থেকেই জাদু দিয়ে আমাদের মনটাকে ভরে রেখেছেন। তার জাদুর ছোঁয়ায় আমরা সকলে মন্ত্রমুগ্ধ। সেই ছোট্ট ছেলেটি কিন্তু আর ছোট্ট নেই, এখন বেশ বড় হয়ে গেছে। কে বলুন তো? প্রান্ত ডি রোজারিও। আসুন আমরা প্রান্তর একটি ম্যাজিক দেখে নিই। Hi everyone, শুভ নববর্ষ। আশা করি তোমরা সবাই ভালো আছো। হোপফুলি আজকের অনুষ্ঠান এনজয় করছেন। and এখন আমি কয়েকটা ম্যাজিক দেখাবো, and hopefully you enjoy that as well. So let me start with something I'm going to show you now, and I want you to pay very close attention, because if you get the following 3 questions correct, you will have the chance to win Changla Machi's Bhaja Kari, free delivery. Okay, ready? So here we go. 1, 2, 3, 4, 5. Okay. Now আমার হাতে কতগুলি কার্ড ছিল? If you said 5, you were correct. That's 1 question right. Now, what color were the backs of the cards? Do you remember? If you said blue, you were wrong. They were actually red. And what was on the front or the faces of the cards? If you said blank, you would have been wrong, because it's actually a royal flush in hearts. Okay, আরেকটা দেখাবো। এটার জন্য খালি একটা কার্ড মনে রাখতে হবে, okay? So I'm going to go through the cards like this and just remember 1 card. Ready?
Did you get one? I'll go one more time. Maybe that was too fast. So hopefully you have one card in mind. Now what you do is picture that card in your head and then say it out loud. Okay? So আমার পকেটে এখানে সুট পকেটে খালি একটা কার্ড আছে. Ready? Look. Oh. খালি একটা card. And that card is the Jack of Diamonds. Now I know what you're thinking. You saw other cards in there, right? But look. There's more than one, but they all actually are all the Jack of Diamonds. Okay, one last thing to show you. I'm going to use your card that you thought of, the Jack of Diamonds, and I'm going to show you what I can do with it, okay? So watch carefully. If you can kind of see the card start to change. Look, ready? Just like that. Okay, শুভ নববর্ষ. Hopefully you enjoyed that little magic show, and hopefully you enjoy the rest of the show, and may you and your family stay safe throughout the rest of the year. অনেক অনেক ধন্যবাদ জানাই প্রান্ত তোমাকে। তুমি সবসময় তোমার ম্যাজিক দিয়ে আমাদেরকে অনেক অনেক আনন্দ দাও। তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। ভালো থাকো। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। ফিরে আসছি আরো কিছু চমৎকার উপস্থাপনা নিয়ে। সবাইকে ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতি। ঘরের বাইরে আছে করোনা, তাই আমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। কিন্তু আমরা আমাদের উৎসবগুলো ঠিকই পালন করব। সেজে উঠব নানান সাজে, নানান রঙে, নানান ঢঙে, এবং প্রযুক্তিকে ব্যবহার করে আমরা পৌঁছে যাব আপনাদের ঘরে। আমাদের ভালোবাসা পৌঁছে দেব আপনাদের সবার মাঝে। আমরা অনেকেই মাস্ক পরতে চাই না, কিন্তু মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। আমি মাস্ক পরি যাতে আমার মা বাবা ভালো থাকে, আমার পরিবার ভালো থাকে, আমার ভাই বোন ভালো থাকে, আমার বন্ধু বান্ধব ভালো থাকে। শুভ নববর্ষ। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা ইতিমধ্যে অনেক 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 মন্তব্য পেয়েছি আপনাদের কাছ থেকে, এবং আমরা কিছু মন্তব্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা যে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে এত উৎসাহ দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। জ্যানেট গোমেজ লিখেছেন সবাইকে শুভ নববর্ষ। এরপরে রয়েছেন জেন চিটারপল লিখেছেন শুভ নববর্ষ এভরিওয়ান ফ্রম নন কিশোর অ্যান্ড জেনি। অস্ট্রিট লিখেছেন শুভ নববর্ষ এভরিওয়ান, বেস্ট উইশেস ফ্রম ডি সাংস ফ্যামিলি। পিঙ্কু লিখেছেন শুভ নববর্ষ সবাইকে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সুন্দর সময় দেবার জন্য। পার্ল লিখেছেন অপূর্ব। পিঙ্কু লিখেছেন ওয়েল ডান। অস্ট্রিট লিখেছেন ভেরি ওয়েল ডান। ফ্রান্সিস রোজারিও লিখেছেন এক্সেলেন্ট পারফরমেন্স। সলোমন লিখেছেন দারুণ অনুষ্ঠান, অনেক ধন্যবাদ। জর্জ ইনমানুয়েলস লিখেছেন রিয়েলি ইট ইজ গেটিং বেটার উইথ এভরিথিং, কিপ ইট আপ। গুদাস লিখেছেন নেক্সট টাইম খেতে হবে সুস্বাদু। উনি কোন একটা রান্নার প্রেক্ষিতে এই কমেন্টসটা দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য। আমি আরো কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। ফ্রান্সিস রোজারিও লিখেছেন ইউ আর অল ইনভাইটেড নেক্সট টাইম। আমরা অনেকগুলো ইনভিটেশন পাচ্ছি, আপনাদেরকে আসলেই ধন্যবাদ জানাচ্ছি এত 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 আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রেমু লিখেছেন, প্রেমু মামা খুব সুন্দর, ধন্যবাদ মামা। এরপরে পার্ল আন্টি লিখেছেন দারুণ, ধন্যবাদ আন্টি আপনাকেও। এরপরে পার্ল আন্টি আবার লিখেছেন খুব সুন্দর, অনেক আদর। অস্ট্রিট লিখেছেন ভেরি গুড, অসম জব। পার্ল আন্টি লিখেছেন ইস কি মিষ্টি, ধন্যবাদ। আচ্ছা, গুদাস লিখেছেন খুবই সুন্দর হইছে। ব্রেন্টন কুইয়া, ব্রেন্টনের জন্য এই কমেন্টসটি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এত এত সুন্দর মন্তব্যের জন্য। আমরা আবারও কমেন্টস নিয়ে ফিরে আসবো। এবারে যাচ্ছি সুচিদির কাছে। সুচিদির কাছে হয়তো আরো কিছু কমেন্টস চলে এসেছে, আমরা একটু জেনে নিচ্ছি। আমি ফেসবুকে আছি, সো ফেসবুকেও অনেক কমেন্টস চলে এসেছে। এখানে উইনিফ্রেড পেরেরা লিখেছে এনজয়িং সো মাচ। রোজমেরি গুডা লিখেছে ব্যান্ডের গান আর কবিতা খুব ভালো লেগেছে। বেঞ্জামিন পেনেরো লিখেছে থ্যাংক ইউ, আই এম এনজয়িং। রোজমেরি গুডা আবার লিখেছে ভেরি ওয়েল থট আউট, কংগ্রাচুলেশনস টু অল দ্য পার্টিসিপেন্টস, স্পেশালি দ্য কিডস।
একদম সত্যি কথা, বাচ্চারা যে আমাদের সাথে যুক্ত হয়েছে এভাবে এতটা আনন্দ নিয়ে, সেটাই আমাদের মন ভরে যায়। ক্যাথরিন গুডা লিখেছে এক্সেলেন্ট, চারু ইউসুফ লিখেছেন ভেরি নাইস, রোজমেরি গুডা আবার লিখেছে সবার দাওয়াত রইলো সর্ষে ইলিশ খাবার জন্য। ঠিকই বলেছ। বেঞ্জামিন ফেরর লিখেছে ভেরি গুড, আই লাভ ইউ। লিও গুড জব, আই লাভ ইউ দাদু, কিপ ইট আপ উইথ মামা। তারপর এখানে রোজমেরি গুডা আবার লিখেছে ভেরি ওয়েল ডান লিও অ্যান্ড ভ্যালেন্টিন। ওয়াও কিডস, Ashraf লিখেছে fantastic program and effort watching it from Dhaka. Kudos to the organizer. Rosemary Guda, Ja sweet Progga. Chaiti Bishwash লিখেছে outstanding. Rosemary Guda আবার লিখেছে wow, lovely. Brianna, অনেকগুলো কমেন্টস জমা হয়ে আছে, আমরা আবার পড়বো, আমরা অনুষ্ঠানে ফিরে যাই। সেটাই, সবার সহযোগিতা না থাকলে কিন্তু এই অনুষ্ঠান করা কখনোই সম্ভব না। সবার সহযোগিতার জন্যই এই অনুষ্ঠানটি এত সুন্দর। আচ্ছা, এবার হবে এক পায়ে নুপুর আমার অন্য পাখায়। এই আবেগময় আধুনিক গানটি এখন আমাদের গেয়ে শোনাবে মেলিন্ডা।
আহা, অসাধারণ অসাধারণ। এই গানে আমিও গুনগুন করছিলাম। আমি প্রিটি শিওর আমার সাথে আরো অনেকে গুনগুন করে গাইছিল। খুব প্রিয় একটা গান। মিলিন্ডার মধুর কণ্ঠে এমন মিষ্টি গানটা শুনে সত্যি মনটা ভরে গেল। একটা কিছু মনে পড়ছে আমার। ওই যে বললাম মিষ্টি, আসলে এই বৈশাখের সময় মিষ্টির কথা বলবো না, মিষ্টি খাবো না, সেটা কি হয়, তাই না? আমরা এবার কার রান্নাঘরে যাব? আমাদের প্রতিনিধি বিনা সাহা এবার আমার মনে হয় জ্যানেটের রান্নাঘরে পৌঁছে গেছে। জ্যানেট আজকের এই বিশেষ দিনে বৈশাখেতে কি কি মিষ্টির বাহার খুলে বসেছে, মিষ্টির হাড়ি, চলুন আমরা ঘুরে দেখে আসি। নমস্কার সবাইকে। আমি আজ পয়লা বৈশাখ উপলক্ষে এখানে একটু মিষ্টি বানাচ্ছি। এখানে আছে কাঁচাগোল্লা, এখানে বানাবো মালাই চাপ এবং এখানে মিষ্টি দই বানিয়েছি। সবার আমন্ত্রণ রইল মিষ্টি মুখে। শুভ নববর্ষ জানে, শুভ নববর্ষ। আপনার পাকা রাঁধুনি কি কি রান্না করলো আজকে? আজকে আমরা এসেছি জ্যানেট এবং প্রবীণদার বাসায়। নববর্ষে তারা কি স্পেশাল রান্না করলো সেটা দেখার জন্য এবং আপনাদেরকে বলার জন্য ওর পাকা হাতে রান্না কেমন হয়েছে, সে কত পাকা রাঁধুনি। এখানে আছে সরিষা পাতার ভর্তা, এখানে বেগুন টমেটো ভর্তা, সার্ডিন মাছের ভর্তা, আর পয়লা বৈশাখে একটু দই আর মিষ্টি, একটা ভাত। আর আমার আরেকটা অথেন্টিক খাওয়া আসছে, সেটা হচ্ছে লতি চিংড়ি দিয়ে নারকেল দিয়ে পাতোড়া। হ্যাঁ। আচ্ছা তুমি বল, তোরাটা কোন দেশের তুমি বলো আগে। এটা অথেন্টিক বাংলাদেশি খাওয়াটা, বাংলাদেশি খাওয়া। এটা বরিশাল এবং নোয়াখালী অঞ্চলে করা হয়। আচ্ছা আচ্ছা। এই কোভিডের সময়েও আমরা পয়লা বৈশাখকে অনেক আনন্দের সাথে উদযাপন করছি। আমাদের কোভিডের মধ্যেও আমরা চাচ্ছি আমরা সবাই যেন নতুন বছরকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি। আমি এই শাকের ভর্তাটা নিলাম, এটা বেগুন ভর্তা, আর এটা হচ্ছে মাছের ভর্তা। আমি সবকিছু একটু একটু করে নিয়ে টেস্ট করে বলবো যে আমাদের পাকা রাঁধুনি কত মজার মজার রান্না করছে। আমি খুবই দুঃখিত যে আপনারা টেস্ট করতে পারছেন না এই বছর। বেগুন টমেটো ভর্তাটা খুবই মজা। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রবীণদা আপনি অনেক লাকি, এরকম একটা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আর এই কোভিডের জন্য আমরা অনেক, মানে আমরা না, আমি লাকি, আর আপনারা অনেক আনলাকি হয়ে গেছেন যে আমাদের এই রাঁধুনির রান্নাটা খেতে পাচ্ছেন না বলে। ভালো খাবার খেতে খেতে দেখেন এই অবস্থা হলো। চিংড়ি মাছ কচুরলতি আর নারকেল দিয়ে করা, এটা কলা পাতা দিয়ে মোড়ানো করা। এটা খুবই অথেন্টিক একটা বাংলাদেশি খাবার। আমার মনে হয় নোয়াখালী বরিশাল অঞ্চলের এই মানুষরা এটা বেশি করে। খুবই মজা হয়েছে, একদম মানে এক্সেলেন্ট, একদম ধন্যবাদ। এখন আমি একটু মিষ্টি খাচ্ছি। সে আমাদের পয়লা বৈশাখের একটা ঐতিহ্য, মিষ্টি এবং দই, এবং জানি সেটা বানিয়েছে। খুব মজা। সব বানিয়েছে, দেখা যাক আগামী বছর হয়তো যদি সবকিছু ঠিক হয় আমরা সবাই একসাথে একত্রিত হতে পারবো এবং একসাথে পয়লা বৈশাখ উদযাপন করতে পারবো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, 1428 শুভেচ্ছা রইল। সবাইকে শুভ নববর্ষ। ভালো থাকেন, সুস্থ থাকেন। সত্যি অসাধারণ। আমরা অনেক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের কিছু বর্ণনা পেলাম এবং সকলকে ধন্যবাদ জানাই আমাদের প্রতিনিধি এবং যারা এই জ্যানেট এবং প্রবীণ দম্পতিকে যারা এই সুন্দর আয়োজনটি করেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে রয়েছে একটি ভিন্ন ধরনের পরিবেশনা। এই বছর আমরা বাংলাদেশের মহান স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। এই বছরটি আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ একটি বছর। আমাদের মহান স্বাধীনতার 50 বছরের এই উপলক্ষে আমরা সকল মুক্তিযোদ্ধা এবং যারা বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ পেয়েছি একটি মহান স্বাধীন বাংলাদেশ। আমাদের হৃদয়ে বাংলাদেশ সবসময় রয়েছে। আমরা বাংলাদেশ থেকে যত দূরেই থাকি না কেন,
আমাদের মনের কোণে বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা আত্মত্যাগ করেছে, যারা সম্ভ্রম হারিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা সারা জীবন থাকবে, সব সময় থাকবে। আগামী প্রজন্মের কাছে আমরা এই বার্তা দিয়ে যেতে চাই, আমরা বলে যেতে চাই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং এই উপলক্ষে আমরা এখন একটি দেশাত্মবোধক গান নিয়ে আসছি এবং গানটি পরিবেশন করবে জ্যানেট গোমেজ। আসুন আমরা গানটি উপভোগ করি। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর
দেশ থেকে আমরা এতটা পথ দূরে থাকলেও আসলে আমাদের মনের দূরত্বটা কিন্তু দেশ থেকে একদমই নেই। আমরা দেশকে, দেশের মাটির গন্ধ, এই সবকিছুর অভাবটা অনুভব করি ঠিকই। দেশের গান শুনলে তাই মনের গহীনে কেমন যেন একটা খুব পরিচিত স্পর্শ অনুভব করি। অসংখ্য ধন্যবাদ জ্যানেট বৌদিকে এমন একটা দেশের গান আমাদেরকে উপহার দেবার জন্য। আমরা গান করলাম, নাচ করলাম, মিষ্টি খেলাম, অনেক কিছু করলাম। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে একটা অভাব অনুভব করছি। কবিতা আবৃত্তি। আমরা কবিতা আবৃত্তি নয়, আমরা কথোপকথন শুনবো এবার। রিনি এবং জনির কাছ থেকে। দেখি ওরা কি নিয়ে এসেছে আমাদের জন্য। চলুন শুনে আসি। ধন্যবাদ সুচিদিকে। রোমেন রায়হানের লেখা হতভাগার কাব্য, এই কবিতাটি আমরা আবৃত্তি করার চেষ্টা করছি। নতুন নতুন প্রেম করছি, বাবলি বলে, ওগো আমি কাছে না থাকলে দুশ্চিন্তায় ভোগো। আমারও তো একই রকম, বুঝতে পারো সবই, তাই তো তোমায় দিয়েছি মোর 20টি রঙিন ছবি। তোমার কথা কেউ জানে না, জানে কেবল আপা। মা শুধালেই মুখের উপর দেই মেরে দেই চাপা। এই শোনো বল্টু, শোনোই না লক্ষ্মী, এইখানে বসবো না, বড় কাকপক্ষী। রমনাতে প্রেম করা খুব বেশি ঝক্কি। বেশ কিছুদিন যাবার পরে বাবলি বলে এসে, আর কতদিন রইব বলো তোমায় ভালোবেসে, সত্যি যদি ভালোবাসো আমায় করো বিয়ে। দেখবে কেমন সুখের ভেতর কাটছে জীবন ইয়ে। ধুমধামে বিয়ে শেষ, হতভাগা আমি, চেয়ে দেখি একদিন হয়ে গেছি স্বামী। এরপর এরপর ছেলে পুলে হইচই, হাউ কাউ, চকলেট, চুইংগাম, কদবেল কিনে দাও। বাবলি বলে, আমি শুনি কি কি কেনার বাকি, জানলে সব আমি হাদা, বিয়ে করি নাকি। শাড়ি লাগে, হাড়ি লাগে, বাইরে যাওয়ার গাড়ি লাগে, চেয়ার লাগে, সোফা লাগে, চুলের নকল খোপা লাগে, কত হাবি জিবি লাগে, তালা এবং চাবি লাগে, সেলাই করার সুইটা লাগে, ড্রেসিং টেবিল 2টা লাগে, চায়ের কাপড় পিরিচ লাগে, কালার টিভি ফ্রিজ লাগে, এটা লাগে ওটা লাগে, বদনা এবং নোটা লাগে। থামে না থামে না থামে না তো বাবলি, সব শেষে বলল সে ফেয়ার এন্ড লাভলি। তারপর তারপর চেঁচামেচি, হইচই, দুপটাপ, সব শেষে চুপচাপ। কোথায় গেল প্রেমের বাণী 2 দিনেরই ঝগড়ায়, বাবলি ছাড়ে খাওয়া দাওয়া, 2 হাতে চোখ রগড়ায়। যতই তাকে সান্ত্বনা দেই, কোনো কথার জবাব নেই। কিছুই না থাক ভাই, এই মেয়ে লোকের চোখের জলের অভাব নেই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। অপূর্ব তোমাদের আবৃত্তি জনি এবং রিনি। আসলে ড্রেসিং টেবিল 2টি, আবার ফেয়ার এন্ড লাভলি না হলেও আমাদের চলবে, আবার চোখের জলেরও কিন্তু আমাদের শেষ নেই। থ্যাংক ইউ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর এবং প্রাণবন্ত একটি আবৃত্তি আমাদের শোনানোর জন্য। আচ্ছা, আমরা যখন কোনো কনসার্টে যাই তখন তো আমাদের ব্যান্ডের গান একটা শুনলে মন ভরে না, একদম। আমরা আমাদের প্রিয় ব্যান্ডের গান একাধিক গান শুনতে চাই, তাই না? তো আমরা আমাদের টরন্টোর সেই ব্যান্ড সঙ্গীত যে করছে তাদের আরেকটি গান আমরা শুনি, কিন্তু তার আগে আমরা ব্যান্ডের সদস্যদের সাথে একটু পরিচিত হয়ে যাই। ঠিক আছে, চলুন। আমি জয়, আমি গিটার বাজাই। শুভ নববর্ষ। আমি জুয়েন, আমি বেস বাজাই। শুভ নববর্ষ। আমি আকাশ, আমি কাহন বাজাই। শুভ নববর্ষ। আমি ঋষি, আমি পিয়ানো বাজাই। শুভ নববর্ষ। আমি ব্রেন্টন, আমি গিটার বাজাই। শুভ নববর্ষ। আমি শৈলী, আমি গান গাই। শুভ নববর্ষ। শুভ
দুঃখিত। বা অপূর্ব অপূর্ব তোমাদের পরিবেশনা, সত্যি আমাদের এই নতুন ব্যান্ড দলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, এবং তোমাদের আগামী দিনগুলোতে আরো সুন্দর সুন্দর কিছু উপস্থাপনা আমরা দেখবো, আমরা সেই আশা করি। আমরা মনে হয় আমাদের মাঝে অলরেডি আমাদের ব্যান্ডের কয়েকজন আছেন, আমরা কি তাদের সাথে একটু কথা বলে নিব? আমি দেখতে পাচ্ছি অলরেডি শৈলী এবং ব্রেন্টনকে। তোমাদের সাথে কি আরো কেউ আছে? তোমাদের ব্যান্ডের আরো কেউ কি আছে আমাদের সাথে? তোমরা সবাই মিলে যদি একটু ফ্রেমে আসো, আমার মনে হয় খুব ভালো হয়, সবাই তোমাদেরকে একটু দেখতে পারবে। আচ্ছা, আমি মনে হয় আমি আর কাকে দেখতে পাচ্ছি, ব্রেন্টন, শৈলী আর জুলিয়ান এবং আকাশ। হাই, হ্যালো, কেমন আছো তোমরা? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, এত সুন্দর একটি পরিবেশনা তোমরা আমাদের মাঝে করেছো, এবং আশা করছি আগামী দিনগুলোতে আমরা লাইভ পারফরমেন্স দেখবো। ঋষি মনে হয় এখানে নাই, রাইট? তোমাদের মধ্যে ঋষি এবং জয় মিসিং। আচ্ছা, এবার একটু যদি শুধু বলো আমাদেরকে তোমাদের কেমন লাগছে, এই যে তোমরা এত সুন্দর আমাদেরকে গান উপহার দিলে, তোমাদের অনুভূতিটা একটু আমাদেরকে বলো। যে কোনো একজন বলতে পারো, ব্রেন্টন বলতে পারো বা শৈলী বলতে পারো, যে বলতে চাও। শৈলী বলো। অনেক খুবই মানে আমি বাংলায় বলি, খুবই আমাদের সবারই ভালো লাগছে, কিন্তু এটা মানে লাইভ হইলে আরো খুব জমজমাট হইতো, খুব সুন্দর হইতো। however we had a lot of fun. আমরা every week practice করছি, মানে আকাশের বাসায়, আমাদের বাসায়, and we had a blast actually. এই করোনার মধ্যেও we took like মানে we were safe, we all kept in touch, but we really had fun. মানে আমাদের actually recording টা, it started, to be honest, from 3 p.m. till 1:30 a.m. আমাদের because আমাদের মানে একটু মিস্টেক হয়তো আবার করতাম, আবার হয়তো আবার এরকম করতে করতে, but we had a blast for মানে আমাদের ফাইনাল টেকটার সময়। আচ্ছা, এটা সত্যি কথা, যখনই যে কাজটা আমরা করি, আমরা যদি ভিতরে আনন্দ নিয়ে করি, সেটার অবশ্যই একটা ভালো ভালো আউটপুট আসে, সেটা আমরা বিশ্বাস করি। ব্রেন্টন এবং শৈলী দম্পতিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার একটু আকাশ আর জুলিয়ানের সাথে কথা বলি। আকাশ আর জুলিয়ান, তোমরা কেমন আছো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। তোমাদের কেমন লাগছে? বাবা মা তো অবশ্যই বাংলাদেশ থেকে দেখছে, ওনারা আমাদের সাথে আছেন, তো বাবা মার উদ্দেশ্যেও কিছু বলো, বা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো। আমাদের বাবা মাকে আমরা অনেক মিস করি। এখানে আমরা 2 বছর ধরে আছি, 2 ভাই। আমাদের এবার বাবা মার 30 বছর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সো আমরা এটা নিয়ে খুব খুশি, আমরা খুব ডিলাইটেড। আমরা হোপফুলি আমাদের বাবা মাকে খুব শীঘ্রই দেখবো এই করোনার শেষে, আর সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমাদের 2 ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। ব্রেন্টন, আমি আশা করি আঙ্কেল আন্টিও এই অনুষ্ঠানটি দেখবেন, এবং অবশ্যই তোমার বাবা মা এবং আঙ্কেল আন্টির জন্য শুভেচ্ছা। এবং হেনাদি এবং তাপুদার যে 30 বছরের অ্যানিভার্সারি, এর জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই, এবং তোমাদের ব্র্যান্ডের জন্য অনেক 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 শুভকামনা, ভালোবাসা। তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে আমরা সব সময় আছি, এবং আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলি। অবশ্যই। হ্যাঁ, ব্র্যান্টনের তোমরা তো গানের ব্যান্ডটা তো অসাধারণ হয়েছে, তোমাদের গান দিয়ে আমরা শুরু করেছি, অসাধারণ স্টার্টিংটাও ছিল, আমি বিশ্বাস করি সবাই সেটা এনজয় করেছে। এবং ব্র্যান্টনের যে পুতুল নাচ, যে লেখার যে আইডিয়াটা এবং মাথায় নিয়ে যেটা করেছো, হ্যাটস অফ টু ইউ, অসাধারণ, হ্যাটস অফ। এই খুব ভালো হয়েছে। আমরা আশা করছি পরবর্তীতে এমন আরো অনেক কিছু পাবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। শুভ নববর্ষ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ টু দ্য হোল কাস্ট। নাটকের জন্য সবাই অনেক পেইন নিয়েছে। আমার লেখাটা প্রথমে এত ভালো ছিল না, থ্যাংকস টু টিনা মামি এন্ড জেনিদি ফর ফিক্সিং এভরিথিং। সো আমি একলা ক্রেডিট নিব না এটার জন্য। সব কাস্টকে থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য টাইম স্পেন্ড এই নাটক টু কাম ইন টু actuality,
And thanks to the band, thanks to Adrian, Guda, Julian, Emily, and all our band members, Virgil, Joy, Tonima, সবাই যারা ছিল, মা, বাবা, এলিজাবেথ, ওনাদের বাসায় এই শুটটা করা হয়েছিল। এডিটিং টু রনি মামা। রনি মামা, সরি আমি এডিটিং এর কাজটা নিয়ে করতে পারি নাই, আনফরচুনেটলি আমার ল্যাপটপটা অনেক পুরনো। So thank you for putting that as well. Thank you. I hope আপনারা এনজয় করেছেন আমাদের পারফরমেন্স, দ্য ড্রামা। We tried to give it our best and bring something new to the show. So thank you. শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তোমাদের জন্য রইল আমাদের অনেক 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 ভালোবাসা। ধন্যবাদ। এবারে আমাদের খাদ্য প্রতিনিধি কোথায় আছেন, কার বাসাতে আছেন? আমার তো চিন্তা লাগছে। আমাদের মাঝে একজন আন্টি আছেন যিনি মাতৃস্নেহ এবং যার হাসি দিয়ে সবসময় আমাদের মনটাকে ভরিয়ে রাখেন, কখনো বুঝতেই দেন না যে মা ছাড়া আমরা অনেক দূরে আছি। তিনি হচ্ছেন আমাদের রমলা আন্টি। চলুন দেখি আমাদের প্রতিনিধি এবার চলে গেছেন রমলা আন্টির বাসায়, কি কি আয়োজন আছে সেখানে একটু উকি দিয়ে দেখি। আজকে আমরা যার বাড়িতে আসছি আমাদের প্রিয় রমলাদির বাসা। পয়লা বৈশাখে দেখব রমলাদির বাসায় কি হচ্ছে। হ্যালো রমলাদি, আমরা দিদির বাসায় চলে এসেছি। শুভ নববর্ষ দিদি। শুভ নববর্ষ দিদি, আজকে কি বানাইছেন আপনি নববর্ষে আমাদের জন্য বলেন। নববর্ষ তোমাদের জন্য একটু রসগোল্লা করলাম, একটু নাড়ু বানাইলাম, একটু দই, রসগোল্লা আর খই। দিদি অনেক বছর হয় এই কানাডা দেশে। দিদি কত বছর আপনি কানাডাতে বলেন? 55 বছর। 55 ইয়ার্স দিদি। আচ্ছা আপনি বলেন দিদি, এই 55 বছর ধরে আপনি পয়লা বৈশাখ কিরকম ভাবে উদযাপন করেন? মানে আমার মনে হয় নতুন জেনারেশনে আমরা খুব সুন্দরভাবে করি। আমরা যখন আসছি তখন এত সুন্দর করে হয় নাই। তোমরা আসার পরে আরো যেমন জাঁকজমক খুব সুন্দর করে হয়। আমার খুব ভালো লাগে। আমি খুব খুব ভালো অনুভব করি যে রিয়েলি আমরা বাঙালি, আমরা বাংলাদেশের শুভ নববর্ষটা আমরা পালন করতে পারি। এই জন্য আমি খুবই গর্বিত তোমরা আসছো, আর এরকম বাংলাদেশের লোক আরো আসুক, আমাদের কৃষ্টি বজায় থাকুক। দিদি আমি দিদি দই বানাইছে, দিদির দই এন্ড দিদির মিষ্টি অসম্ভব মজা। সো আমি খুব তাড়াতাড়ি একটুখানি করবো। হ্যাঁ হ্যাঁ আসুক, অনেক মজা আছে। সত্যি সত্যি অনেক মজা। দইটা তো মনে হচ্ছে বাংলাদেশের মরণ চাঁদের দই। দিদি খুব সুন্দর করে আমাদের দেশি স্টাইলে মার হাঁটি দিয়ে একটা শাড়ি পরছে। আর দিদি আপনি এখন বলেন এই দই চিড়াটা পয়লা বৈশাখের মানে কি, এটা কি ঐতিহ্য, মানে সবসময় কি করে পয়লা বৈশাখে? সবসময় করে, এটাই ঐশ্বর্য আমাদের জন্য। আর নতুন বছর আসবে, সবাই ওয়েলকাম করে মিষ্টি দিয়ে। তো আজকে দিদির বাসায় আমরা পয়লা বৈশাখে এসে দেখলাম দিদি কত সুন্দর করে আমাদের জন্য আয়োজন করে রাখছে। থ্যাংক ইউ দিদি। আর আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আবার দিদি শুভ নববর্ষ বলে দেন আবার। শুভ নববর্ষ সবার জন্য। গত বছরটা খুব ভালো যায় না, দুঃখের সুখে সুস্থে অসুস্থের দিন কাটছে। ওটা আশা করি আগামী বছর আমাদের ভালো যাবে, আশাই আমাদের জীবন এবং আশাই ধরে বেঁচে থাকবো। শুভ নববর্ষ। ধন্যবাদ জানাই রমলা আন্টিকে এবং বিনা মাসিকে এত সুন্দরভাবে আমাদের এই খাদ্যগুলো উপস্থাপন করার জন্য। আমরা অনুষ্ঠানের কিছুটা শেষের দিকে চলে এসেছি এবং এরই মধ্যে আরো কিছু কমেন্টস আমরা পড়ে নিব, আপনাদের মূল্যবান বক্তব্য। এবং বলে দিচ্ছি আমাদের এই প্রোগ্রামটি জুমেও হচ্ছে এবং একই সাথে ফেসবুক পেজেও লাইভ টেলিকাস্ট হচ্ছে। এবং আমি যে কমেন্টস গুলো পড়ছি সেগুলো জুম থেকে আমি পড়ে নিচ্ছি। রাফায়েল ও অলিভিয়া গোমেজ লিখেছেন, গুড পারফরমেন্স ডান বাই দ্য চিলড্রেন। ধন্যবাদ আপনাকে। ক্যারোলিন এন্ড পিটার পিনেরো লিখেছেন, লাভ দ্য ম্যাজিক। থ্যাংক ইউ প্রান্ত। প্রান্ত তোমার জন্য এই মন্তব্যটি। মনিকা গোমেজ লিখেছেন, hosting such a wonderful creative Boishakhi program during this pandemic and giving us so much joy. Thank you everybody and missing you all.
লাভ ফ্রম ঢাকা বাংলাদেশ, শুভ নববর্ষ। ধন্যবাদ আপনাকেও, শুভ নববর্ষ। জাসিন্তা গোমেজ লিখেছেন অসম সিঙ্গিং, এক পায়ে নুপুর আমার। মেলিন্ডা, তোমার জন্য এই বক্তব্যটি। পার্লান্টি লিখেছেন মুগ্ধ আমি গান শুনে। জুলি লিখেছেন শুভ নববর্ষ। অ্যাঞ্জেলিনা ডি রোজারিও লিখেছেন ওয়ান্ডারফুল প্রোগ্রাম, শুভ নববর্ষ টু এভরিওয়ান। ক্যারোলিন অ্যান্ড পিটার পিনোর লিখেছেন বুলবুল আঙ্কেল একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি আজকে আমাদের মাঝে আছেন, আপনাকে ধন্যবাদ আর শ্রদ্ধা জানাই। জ্যানেটদির গানটা খুব সুন্দর হয়েছে। বুলবুল আঙ্কেল, আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অনেক 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 শ্রদ্ধা নিবেদন করছি। পার্লান্টি লিখেছেন বাংলাদেশ, সব সময় তোমার গান আমার ভালো লাগে জ্যানেট। অস্ট্রিট লিখেছেন ব্রিংিং ব্যাক লটস অফ বিউটিফুল মেমোরিজ, থ্যাংক ইউ গাইস। জ্যানেট গোমেজ লিখেছেন মজার কবিতা। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্টস আমাদেরকে দেওয়ার জন্য, এবং আশা করি আপনারা সব সময় আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি সুচিদির কাছে, দেখি ফেসবুকে আমাদের কি কি কমেন্টস এসেছে। ফেসবুকে অনেক কমেন্ট এসে জমে গেছে। প্রথমেই পড়ছি সন্ধ্যা অ্যান্থনি ডি রোজারিও, মামুনি বাবা, খুব সুন্দর অনুষ্ঠান, ভাবতেও পারি নাই এই বন্দি জীবনে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখব। আসলেই সত্যি একদম তাই। ক্যাথরিন গুডা লিখেছে সবাইকে পয়লা বৈশাখের দাওয়াত রইল, বাংলাদেশে চলে আসবো পরের বছর একদম। Dev D লিখেছে excellent production, all the performance did an excellent job, thank you to everyone involved. চারু মাসি ওয়াচিং করছে, দেখছে দেশ থেকে। ক্যাথরিন গুডা, মেলিন্ডা, beautiful performance. Benjamin Pinero লিখেছে I am enjoying this program from Dhaka, thanks to the organization for arranging this such a nice program. Rosemary Guda লিখেছে love you Melinda, wonderful performance. Lisa Pulake লিখেছে enjoying the program very much, thanks to the organization for putting together such a wonderful show, love it. চারু মাসি লিখেছে জনি, রিনি দারুন। রোজমেরি গুদা লিখেছে হা হা হা, খুব ভালো লাগলো জনি এবং রিনি, আসলে খুব মজার ছিল কবিতাটা, আমরা সত্যি খুব এনজয় করেছি। চারু মাসি আবার লিখেছে খুব সুন্দর। ক্যাথরিন গুডা লিখেছে এক্সেলেন্ট পারফরমেন্স, শৈলী অ্যান্ড দ্য ব্যান্ড। রোজমেরি গুডা লিখেছে সুন্দর গান গেয়েছে শৈলী, অসম ব্যান্ড। Catherine Guda, thank you. Tina, Ronnie Di Rosario and your team, each and everyone, and thank you once again. Sumiko Polakar, Merry Christmas, Happy Birthday, Happy New Year. ও সবকিছু জানিয়ে দিয়েছে, সবাই আমাদের সাথে এনজয় করছে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি, তবে তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো 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 হে বৈশাখ। এই গানটা না শুনলে তো আমাদের বৈশাখের আমেজটা যেন পূর্ণ হয় না। আমরা এই গানটা শুনতে শুনতে সম্ভবত বিদায় নেব, তার আগে আমরা এক এক করে সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আগে আপনারা যারা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই অন্তর্জালের মাধ্যমে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মন থেকে কৃতজ্ঞতা। এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন। তারপরও দুজন মানুষকে আরো বেশি ধন্যবাদ দেওয়ার অবশ্যই দিতে হয়, সেটা না দিলেই নয়, যার কারণে আমরা আজকে আমন্ত্রিত হয়েছি এবং গত 11 বছর ধরে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকভাবে আনন্দ উৎসবে মেতে উঠেছি। রনি মামা এবং টিনা মামি, এদেরকে ধন্যবাদ দিয়ে বা কৃতজ্ঞতা মন থেকে বলেও শেষ করা যাবে না। তোমাদের কারণে আমরা এই 11 বছর ধরে এই জমজমাট অনুষ্ঠানটা আসতে পারছি, এনজয় করতে পারছি, এবং এটা এর মধ্যে সবার এফোর্ট আছে। তবে তোমাদের দুজনের উদ্যোগে না নিলে আমরা তো দাওয়াত পেতামই না, কেউই দাওয়াত পেত না। তো অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে বিদায় নিচ্ছি। এই আমাদের ক্রান্তিকালে আপনারা সবাই সাবধানে থাকবেন, যত নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলবেন, নিরাপদে থাকুন এবং সবাই ভালো থাকুন, সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি। সুচি, শুভ নববর্ষ। সুচিদি, সুন্দর সুন্দর কথার পরে আমিও একটু যোগ না করে পারছি না। আসলে আজকের এই অনুষ্ঠানটি আমরা প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে উপভোগ করলাম। যদিও 11 বছর ধরে এই অনুষ্ঠানটি একটি হলে হতো এবং আমরা সকলে সেখানে মিলিত হতাম, কিন্তু সেই আনন্দটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হইনি। সেই আনন্দটা আমাদের মাঝে এখনো রয়েছে এবং সেই আনন্দটি 11 বছর ধরে টিনা রনি দম্পতি আমাদেরকে দিয়ে আসছেন।
এবং একটু কথা না বললেই নয়, অনেকগুলো আমাদের পারফরমেন্স যা হয়েছে আজকে বেশিরভাগই ছিল ভিডিও রেকর্ডেড। এবং রনি মামা যিনি অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিও এডিটিং করেছেন, আমরা অনেকেই অনেক ডেডলাইন মিস করেছি, মামা দিতে পারছি না, মামা কালকে দিব, মামা পরশু দিব, মামা এখন হবে না, তারপরও তিনি হাসি মুখে এক বাক্যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিও, কোনো সময় কোনো ক্লান্তি নেই, হাসি মুখে আমাদের সকল ধরনের আবদার উনি মেনে নিয়েছেন। এবং তার সহধর্মিণী টিনা ডি রোজারিও, ওনাকেও ধন্যবাদ না দিয়ে পারছি না। ওনাদের দুজনার অক্লান্ত পরিশ্রমে আজকের এত সুন্দর একটি প্রযোজনা এবং এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি। এবং আমি এখন অনুরোধ করব রনি মামাকে একটু স্ক্রিনে আসার জন্য। রনি মামা একটু যদি আপনি আসেন, আমাদের অনুরোধ, আপনাকে আমরা একটু দেখতে চাই। রনি মামা এবং টিনা মামি, আপনাদের দুজনের সাথে আমি একটু কথা বলবো, আমি এবং সুচিদি কথা বলবো, একটু আসেন প্লিজ। এগুলো পুরোটাই স্ক্রিপ্টের বাইরে, সুতরাং তারা দুজনই অবাক হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদের সকলের পক্ষ থেকে। এবং নেপথ্যে থেকে আপনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনার অনুভূতি এখন বলেন, আপনার কেমন লাগছে? আমি খুশি। সেটাই আসল কথা। যখন সবাই আনন্দ পায়, সবাই এসে বলে আমাদের খুব ভালো লেগেছে, আমরা অনেক আনন্দ করেছি, তখনই আমাদের ওখানেই আমাদের সার্থকতা, আমাদের তখনই ভালো লাগে। সেটাই আমাদের মানে কি, সেটার জন্যই করা আসলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এত অক্লান্ত পরিশ্রম করে আপনারা প্রত্যেক বছর আমাদেরকে এই প্রোগ্রামটি উপহার দিন। এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এবং আপনারা আরো আগামী বছরগুলোতে আমাদেরকে আরো আনন্দ দিবেন। আমরা সকলে মিলে একসাথে সুন্দর একটি আগামীর প্রত্যাশায় রয়েছি। এবং যারা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন জুমে এবং ফেসবুকে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা নেপথ্যে ছিলেন, রনি মামাকে সর্বদা সহযোগিতা করেছেন, পিটার পিনেরো, জনি ফ্রান্সিস গোমেজ, সকলকে ধন্যবাদ জানাই। এবং আশা করি আগামী বছর সকলের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাই, শুভরাত্রি। আমি রিনি ডিক্রুজ। আচ্ছা, এবার আমার পালা। সবার আগে আমি দর্শক আজকে যারা আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রিনি আর সুচিকে এত সুন্দর করে আমার সাথে এই অনুষ্ঠানটি চালানোর জন্য। তোমাদের সহযোগিতা এবং সাহায্য ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। এবং আজকে আরো ধন্যবাদ জানাই জনি এবং পিটারকে আজকের অনুষ্ঠানে তাদের সার্বিক সহযোগিতার জন্য। তারা নেপথ্যে আছে, যদিও জনি একটি পারফরমেন্স করেছে, কিন্তু পিটার আছে নেপথ্যে, তারা আমাদেরকে সবসময় সহযোগিতা করছে। আর বিগত 10 বছর ধরে আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করে আসছি। আসলে এই অনুষ্ঠানটি দেখতে তো অল্প একটু সময়ের জন্য, কিন্তু আসলে এই অনুষ্ঠানটির পেছনে অনেক মানুষের অবদান। না হলে এই অনুষ্ঠান এত সুন্দর করে করা যায় না। আমরা 10 বছর ধরে করছি, আমরা জানি। যাই হোক, আপনারা এভাবেই সবসময় আমাদের পাশে থাকুন। আগামীতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আমরা সুস্থ থাকি, নিরাপদে থাকি এবং থাকি একটি সুন্দর দিনের আশায়। এই কামনা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। পুরাতন স্মৃতি যা ভুলে যাওয়া গীতি, যা পুরাতন
সকলকে শুভ নববর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই আমাদের সকলের কামনা। সুচিদি কি মিউট হওয়া নাকি?